হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আলোচনা করবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, পাস্ট টেন্স মানে অতীতে যে কাজটা ঘটে গেছে, কন্টিনিউ মানে যে কাজটা কন্টিনিউ চলছিল, অর্থাৎ অতীতে কোনো কাজ নিয়মিত চলছিল। যদি এমন কোনো সেন্টেন্স বোঝাই তাহলে সেগুলোর ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি, অর্থাৎ অতীতকালে কোনো একটি কাজ নির্দিষ্ট সময়ের জন্য চলছিল। এরকম টেন্স বা বাক্য বোঝালে সেগুলো হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এর গঠনের নিয়ম কি? সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার পার্সন অনুযায়ী, তারপরে মূল ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। চলো উদাহরণ দেখা যাক। আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। তুমি খাচ্ছিলে, ইউ ওয়ার ইটিং। আমরা যাচ্ছিলাম, উই ওয়ার গোয়িং। সে ঘুমাচ্ছিল, হি ওয়াজ স্লিপিং। তোমরা খাচ্ছিলে, ইউ ওয়ার ইটিং। শিশুরা খেলছিল, দ্য চিলড্রেন্স ওয়ার প্লেয়িং। আমরা তখন চা খাচ্ছিলাম, উই ওয়ার দেন টেকিং টি। সে আমার কথা শুনছিল, হি ওয়াজ লিসনিং টু হোয়াট আই সেড। জোরে বৃষ্টি পড়ছিল, ইট ওয়াজ রেনিং হার্ড। অন্ধকার হয়ে আসছিল, ইট ওয়াজ গেটিং ডার্ক। তিনি জ্বরে ভুগছিলেন, হি ওয়াজ সাফারিং ফ্রম ফিভার। এই হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে তত ইমপ্রুভ করবে। দেখো, আস্তে আস্তে যখন টেন্সের সিরিজটা শেষ হয়ে যাবে তখন আমি কি করবো, আস্তে আস্তে বাক্য নিয়ে আসবো। এবার দেখবো কোনটা কি বাক্য, এবং আস্তে আস্তে বলে বলে ধরে ধরে প্র্যাকটিস করা শেখাবো।